ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে, আজকে আলাপ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায়। এটাও হলো একটা রাজনৈতিক ইস্যু, তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে কামড়াকামড়ির ইস্যু না। এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অপদার্থ, কতটা বুদ্ধিহীন, কতটা কর্মবিমুখ। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন। বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম, কিংবা তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে। আজকের ভিডিওটা আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন, কেননা ভিডিওর মধ্যে এমন দুটি ফুটেজ আছে যা রীতিমতো অবাক করার মতোই। তো বেশি কথা বাড়াবো না, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমার, যারা আমার ভিডিওতে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পর্যায়ক্রমে প্রমাণ সহকারে আমি দুটো ভিডিও এক এক করে দেখাবো। তো প্রথম ভিডিও চলুন দেখে আসি। শাক সবজির দাম লাগাম ছাড়া, প্রফেসর ইউনূসের সরকারের কোনো হোল দোল নাই। মানুষের দুঃখ তাদের চোখে পড়ে না। মানুষের চাইতেছে জিনিসপত্রের দাম কমুক, চারিদিকে হাহাকার। সরকার বাজার ইন্সপেকশন করে, এটা করে দাম কমে। ওদের কোনো আইডিয়াই নাই জিনিসপত্রের দাম বাড়ে কিভাবে, আজকে আলাপ কিভাবে সবজির দাম নাগালের মধ্যে আনা যায়। এটাও হলো একটা রাজনৈতিক ইস্যু, তবে রাজনৈতিক দলের ক্ষমতা নিয়ে কামড়াকামড়ির ইস্যু না। এই আলাপের পরে বুঝবেন আমাদের রাষ্ট্র যারা চালায় তারা কতটা অপদার্থ, কতটা বুদ্ধিহীন, কতটা কর্মবিমুখ। যে সমস্যার সমাধানে সে নিজে তো কিছু করেই না, যারা সমাধানটা কইরা দিতে পারতো তাদেরও সাহায্য নেয় না। তো আমি ঠিক করছি যে পলিটিক্যাল ইস্যু নিয়ে এপিসোড বানানোর পাশাপাশি কিছু জাতীয় এরকম সমস্যা নিয়ে আলাপ করব, যেগুলো আমাদের নিজেদের জীবনে সরাসরি সমস্যা তৈরি করে। শুধু আলাপটা না, আমরা আলাপ করব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটা নিয়েও। না না, আমি মনে করি না যে প্রফেসর ইউনূসের সরকার সমস্যার সমাধান কইরা দিবে। প্রফেসর ইউনূসের সরকার আমি মনে করি এটা একটা অপদার্থ সরকার। এর উপদেষ্টা যেগুলো আছে কর্মবিমুখ, কোনো ক্রিয়েটিভিটি নাই। বেশিরভাগের বয়স 70-এর উপরে। অ্যাডাল্ট ডায়াপার পরে এদের একটা অ্যাডাল্ট ডায়াপার বিষয়ক উপদেষ্টা দরকার ছিল। যাই হোক, আমি আলাপটা করবো এই কারণেই যে বেশিরভাগ সমস্যার সৃজনশীল সমাধান আছে, এটা বোঝানোর জন্য। আর আমার হেটাররা বলে যে আমি নাকি ধ্বংস করতে পারি, গড়তে পারি না। ওদের মুখে যেন আবার জামা ঘষে দিতে পারেন, সেটাও একটা লক্ষ্য এই এপিসোড করার। প্রফেসর ইউনূসের সরকার এই পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো, আমি খুশি হব। কিন্তু এই পরিকল্পনা ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করার জন্য প্রচুর উদ্যম, পরিশ্রম আর প্যাশন লাগবে, সেটা ওনাদের নাই। আসেন আজকের সমস্যা নিয়ে আলাপ করি। আলাপে ঢুকি আর কি। পণ্য পরিবহনের চাঁদাবাজি, যার জন্য 15 টাকার সিম 4 গুণ বেশি দামে 60 টাকায় বিক্রি হয়, সেটা কিভাবে কমায় আনা যায়। খুবই সলিড পরিকল্পনা, আপনারা নিজেরাও বুঝবেন যে হ্যাঁ আসলেই এভাবে কমানো সম্ভব। এই নিউজটা দেখেন কি বলতেছে, এডিটর সাহেব একটু দেখায়েন কি বলতেছে। সারা দেশে কৃষকের কাছ থেকে 15 টাকায় 1 কেজি সিম কেনা হয়, মানে কৃষক পায় 15 টাকা। ঢাকায় আসার পরে এই সিম বিক্রি হয় 60 টাকা কেজিতে। নিত্য পণ্যের এই অযৌক্তিক অস্বাভাবিক দাম বাড়ার পেছনে রয়েছে সড়ক মহাসড়কে অনিয়ন্ত্রিত চাঁদাবাজ চক্র। এছাড়া এর জন্য সিন্ডিকেটের দৌরাত্ম্য দায়ী। তো বলা হইতেছে বিভিন্ন এলাকায় অভিযান চালায় 8টা গ্রুপের চাঁদাবাজ চক্রের সক্রিয় 51 সদস্যকে গ্রেপ্তার করছে র‍্যাব 2 এবং 3। ওই সময় হাসিনা ছিল, এটা কিন্তু হাসিনার আমলের ঘটনা। এই সময় তাদের কাছ থেকে চাঁদা আদায় নগদ 1,12,306 টাকা, রশিদ, লেজার রশ্মির লাইট, 6টা জ্যাকেট, 4টা আইডি কার্ড এবং 41টা মোবাইল ফোন জব্দ করা হয়। দেখেন হাসিনা কইছে শক্ত হইতে হবে, আর শক্ত হইছে। কইলেই শক্ত হইয়া যায় বাবা, এলএম ছিল কিন্তু হাসিনার, বুঝছাও। হাসিনা কইতো আর শক্ত হইয়া যাইত, বাহ। তো যাই হোক, এভাবে শক্ত হইয়া কি চাঁদাবাজি বন্ধ হইছে? হয় না, হবেও না। কারণ এইখানে একটা হিউজ অর্গানাইজেশন আছে। কি কি উদ্ধার করা হয় দেখেন, রশিদ, লেজার রশ্মির লাইট, 6টা জ্যাকেট, 4টা আইডি কার্ড, 41টা মোবাইল ফোন। একটা বিপুল জনগোষ্ঠী এই চাঁদাবাজির সাথে যুক্ত। পত্রিকাতেই বলছে যে গ্রেপ্তার ব্যক্তিরা তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটা গ্রুপে ভাগ হইয়া প্রত্যেক রাতে লাখ টাকা চাঁদা তোলে, তার বিনিময়ে 600 থেকে 700 টাকা মজুরি পায়। তাহলে এই চাঁদাবাজিতে একটা বিশাল আয় উপার্জন আছে। সেইটা আপনি শক্ত হইবেন, 2 দিন বন্ধ থাকবে, তারপর আবার শুরু হবে, সরাই দিবেন, আবার চালু হবে। এটা আপনি থামাইতে পারবেন না। এর তাইলে সমাধান কি?
দর্শক শ্রোতা, প্রথম ভিডিওটি আপনারা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো চলুন দ্বিতীয় ভিডিওটা দেখে আসি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের নতুন একটি বক্তব্য ভাইরাল হয়েছে এবং বক্তব্যটি ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। কেউ কেউ না বুঝেও সমালোচনা করা শুরু করে দিয়েছেন। বক্তব্যটি এমন ছিল যে পোশাকের ব্যাপারে খবরদারি করবে না জামাত ইসলাম, কিংবা তারা রাষ্ট্র ক্ষমতায় আসলে যে যেভাবে পোশাক পরছেন এই পোশাক তারা পরিধান করতে পারবেন। এভাবেই বিভিন্ন জায়গায় একটি নিউজ ছড়িয়ে পড়েছে। আমি এই নিউজটি দেখে ৩-৪ বার তার ভিডিওটি শোনার তৌফিক হয়েছে। নিজ কানে শুনেই ভিডিওটি করার জন্য উপস্থিত হয়েছি। তার বক্তব্যটিতে স্পষ্ট করেছেন যে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমাত কিংবা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, স্বভাবতই সেখানে কোনো মানুষকেই আর জোর করে এভাবে পর্দা পশিদা করতে দেওয়া দরকার নেই। মানুষ তখন ইসলামের ছায়াতলে ইসলামের ভালো কাজগুলো দেখে তিনি এই পর্দা পশিদা মতো চলবেন, সমাজটা ভালোভাবে চলবে, দেশের মানুষ ধর্মের দিকে ধাবিত হবে, ইসলামের সুমহান আদর্শের দিকে ধাবিত হবে। এভাবে করে তিনি ইসলামের মহত্ব বর্ণনা করার চেষ্টা করেছেন এবং বলেছেন। তিনি এও বলেছেন যে জামাত ইসলাম নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলে একটি প্রচারণা রয়েছে যে এই দলটি ক্ষমতায় আসলে মানুষের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, এরকম অনেক কিছু খর্ব হতে পারে বলে অনেকেই প্রচার করে থাকেন, যেটা অপপ্রচার। জামাত বিশ্বাস করে, তার বক্তব্য থেকে কোট করে বলছি, যে এই দলটি যখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে কোনো মানুষ ধর্মের দিকে ধাবিত হয়ে ধর্মীয় চর্চা, হুকুম আহকাম পালন না করবেন, তার ক্ষেত্রে কোনো জোরাজুরি কিংবা জবরদস্তি সেটা ইসলামও সমর্থন করে না এবং জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না, যেটা ইসলাম সমর্থন করে না সেটা করতে বাধ্য করবে, এটা জামাতের দায়িত্ব নয়। তিনি বুঝাতে চেয়েছেন যে বাংলাদেশের শুধুমাত্র যে মুসলমান রয়েছেন তা কিন্তু নয়, এদেশে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছে। যেই ধর্মাবলম্বী মানুষদের জন্য পর্দা করা আর পর্দা না করা সেটা তার একান্ত ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। কারণ তার জন্যই পর্দা, যে ব্যক্তি ধর্মীয় অনুশাসন পালন করবেন, বিশেষ করে ইসলাম ধর্ম যে পালন করবেন, তার জন্য পর্দার যে হুকুম রয়েছে সে সেটা পালন করবেন। কিন্তু বিধর্মী অন্য আরেক ধর্ম কিংবা চিন্তাধারার মানুষ, অথবা যে লোক ধর্মকর্ম চর্চা করে না ব্যক্তি জীবনে, তাকে তো জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়ারও নেই, আর দেওয়ার জন্য তাদের কোনো চিন্তাও নেই। এখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিও দুটো নিয়ে কোনো মতামত থাকলে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।